ছোট্ট বন্ধুরা, আজকে আমরা শিখব টিয়া পাখি আঁকা। তো প্রথমে আমি একটা লম্বা লাইন দিয়ে নিচ্ছি। এরপর টিয়া পাখির মাথা আঁকার জন্য ছোট একটি গোল দিয়ে নিচ্ছি লম্বা দাগের মাথায়। এরপর বাকি বডির যে অংশটা সেটি আঁকার জন্য একটি ওভাল করে নিচ্ছি, সেটিও হচ্ছে এই লম্বা লাইনের মধ্যে। এরপরে ওপরের ছোট গোলটি থেকে আমরা নিচের ওভালের সাথে এইভাবে দুটো লাইনের মাধ্যমে সংযোগ করে দিব। এরপরে নিচে একটি স্লিপিং লাইন দিলাম, এটা হচ্ছে পাখিটি যে গাছের ডালের উপর বসে আছে সেটি। তারপরে পায়ের অংশের জন্য আমরা একটু মার্ক করে নিলাম। এরপরে লেজের অংশের কিছু কাজ ওই লম্বা লাইনটি ধরেই আমরা দুই পাশে দুইটি দাগ দিয়ে এভাবে একটি অপরটির সঙ্গে জয়েন করে দিব। এরপর হচ্ছে ঠোঁটের অংশ। প্রথমে আমরা উপরের ঠোঁটটি এঁকে নিব। একটু মনোযোগ দিয়ে দেখো, আমি সবসময় বলে থাকি যে ছবি আঁকা শেখার ক্ষেত্রে দেখার কোনো বিকল্প নেই। এরপরে আমরা ঠোঁটের বাকি অংশটুকু করব, নিচের পার্ট হয়ে গেল ঠোঁট। এরপরে হচ্ছে পাখিটির যে ডানা, উইংস, এইটি করব। মনোযোগ দিয়ে দেখো। হয়ে গেল পাখার কাজ। এবার আমরা পেটের অংশে একটু এইভাবে একটা বাঁকা দাগ দিয়ে, যেন পাখিটি দেখতে একটু রিয়েলিস্টিক লাগে সেই জন্য। এরপরে হচ্ছে পায়ের অংশে চলে আসবো আমরা, পায়ের আঙুল। এরপরে হচ্ছে অপর যে পা রয়েছে সেই পাটি করব আমরা সেম ভাবে। প্রথমে সামনে দুইটি আঙুল দিব, পেছনে একটি আঙুল। এরপরে ডানার বাকি অংশের কাজটুকু করে নিচ্ছি। এরপরে গাছের ডালের দ্বিতীয় লাইনটি দিয়ে নিচ্ছি। এখন দেখো, এখন দেখতে একটা ডাল মনে হচ্ছে। এরপরে লেজের কিছু ডিটেইলিং করব। বন্ধুরা, লেজটি হচ্ছে গাছের ডালের ওই পার থেকে দেখা যাচ্ছে, সেজন্য গাছের ডালের অংশটুকু বাদ দিয়ে আমরা বাকি অংশটুকুতে লেজের ডিটেইলিং করছি। এবার চোখ আঁকা খুবই ইজি। এবারে সাইন পেন করার পালা। আমরা সাইন পেনটা এই জন্য করব কারণ সাইন পেন করে নিলে আমাদের রং করার সময় কোনো অসুবিধা হবে না। সাইন পেন করে আমরা পেন্সিলের দাগটা মুছে নেব, তাহলে রংটাও পরিষ্কার পরিচ্ছন্ন লাগবে।
বন্ধুরা সাইন পেন করা শেষ, এবারে মুছে নেওয়ার পালা। পেন্সিলের দাগগুলো মোছা হয়ে গেলে আমরা রং করব। প্রথমে আমরা নিয়ে নিচ্ছি ডিপ গ্রিন। বন্ধুরা তোমাদেরকে আরেকটা কথা না বললেই নয়, সেটি হচ্ছে আমরা জানি টিয়া পাখির গায়ের রং সাধারণত টিয়া কালার হয় বা ইয়েলো গ্রিন হয়। সেই ক্ষেত্রে আমরা যদি একটু রিয়েলিস্টিক করে আঁকতে যাই তখন কিন্তু টিয়া কালারটি হচ্ছে আলো ছায়ার কারণে বিভিন্ন কালার ধারণ করে, কোথাও একটু ডিপ দেখা যায়, কোথাও একটু লাইট দেখা যায়। তো সেই জন্য আমরা প্রথমে টিয়া কালার না দিয়ে যে জায়গাগুলোতে একটু ছায়া পড়বে বা ডিপ দেখা যাবে সেই জায়গাগুলো আমরা ডিপ গ্রিন দিয়ে কালার করে নিচ্ছি। এরপর আমরা নিচ্ছি গ্রিন কালার। গ্রিন কালার দিয়ে আমরা ডিপ গ্রিনের সাথে একটু শেডটা মিলিয়ে নিচ্ছি, কিন্তু এটাও আমরা সব জায়গায় করব না। কিছু কিছু জায়গা আমরা ফাঁকা রাখবো একটু হাইলাইটেড করার জন্য। একটু সাবধানে রং করতে হবে যেন দাগের বাইরে চলে না যায়। লাইনের বাইরে চলে গেলে কিন্তু তখন যত কষ্ট করেই ছবিটি আঁকো সব কষ্ট বিফলে যাবে, ছবিটি দেখতে ভালো লাগবে না। ফাইনালি আমরা ইয়েলো গ্রিন কালারটা নিলাম। এটা দিয়ে বাকি যে ফাঁকা জায়গাগুলো আছে, যেই জায়গাগুলো আমরা কালার করিনি টিয়া পাখির গায়ের, সেই সমস্ত জায়গাগুলো হচ্ছে আমরা ইয়েলো গ্রিন দিয়ে ব্লেন্ড করে দিব। টিয়া পাখির গায়ের কালার করা প্রায় শেষ। এখন আমরা দেখে একটু যে জায়গাগুলো ফাঁকা ছিল সেগুলো করে নিলাম। এবার আমরা ঠোঁটে চলে যাব। ঠোঁট শুরু করব ক্রিমসন কালার দিয়ে। ক্রিমসন কালারটা হচ্ছে লাল রঙের থেকে একটু গাঢ়। এরপর হচ্ছে লাল রং অথবা ভার্মিলিয়ন রং দিয়ে ঠোঁটের শেডটি করে নিব। গলায় একটু লাল দাগ দিয়ে নিচ্ছি, টিয়া পাখির একটি থাকে এরকম একটি দাগ। এরপর হচ্ছে চোখ সাধারণত অরেঞ্জ কালারের মধ্যে একটু চোখের যে লেন্সটি কালো হয়, আমরা এটি সাইন পেন দিয়ে করে নিলাম। এখন আমরা পাখিটির পা রং করব। প্রথমে আমরা বার্ন টাম্বার দিয়ে একটু শেড করে নিলাম। এটির সাথে অরেঞ্জ অথবা ভার্মিলিয়ন দিয়ে তোমরা মিক্স করে নিতে পারো। টিয়া পাখির আঙুলের নখ দেখা যাচ্ছে, নখটি আমরা সাইন পেন দিয়ে কালো করে নিতে পারি। এরপর গাছের ডাল কালার করার পালা। আমরা বার্ন টাম্বার কালারটা দিয়ে গাছের ডালের নিচের যে অংশ সেখানে একটু শেড করে নিচ্ছি। পরবর্তীতে এটির সাথে আমরা ব্রাউন কালার মিক্স করে ডালটি কালার কমপ্লিট করব। ব্রাউন কালারটি নিয়ে নিচ্ছি। খুব সাবধানে রং করতে হবে যেন দাগের বাইরে চলে না যায়। বন্ধুরা কালার করার সময় আমি মোশন বাড়িয়ে নিয়েছিলাম যাতে ভিডিওটি খুব বেশি বড় না হয়ে যায়। তোমরা একটু আস্তে আস্তে রং করবে। টিয়া পাখি আঁকা শেষ বন্ধুরা। এখন আমরা একটু ব্যাকগ্রাউন্ডে কালার করে নিচ্ছি। এটি খুব গুরুত্বপূর্ণ না, তোমরা চাইলে নাও করতে পারো। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে কিংবা এরকম আরও ভিডিও দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো।